আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, তিনি বলেন, তার আগে শুনেন, এই যে পাওনা, কিছু পাওনা আছে আল্লাহ তাআলা বান্দার কাছে পায়। বলেন আল্লাহ তাআলা কার কাছে পায়? এদিক তাকান না, কার কাছে পায়? বান্দার কাছে পায়। আর বান্দাও আল্লাহর কাছে পায়। বান্দাও কার কাছে পায়? তো আল্লাহ তাআলা বান্দার কাছে কি পায়, কি পাওনা আপনি আমি যদি না জানি পরিশোধ করতে পারবো? বলেন না, পরিশোধ করতে পারবো? পরিশোধ করতে পারবো না। এই পাওনাটা কি? আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবীকে এক সাহাবী প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আমাদের উপরে আল্লাহ তাআলার হক কি? আল্লাহ তাআলা আমাদের কাছে কি পায়, পাওনা কি? আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়া বললেন, এই সাহাবী শোনো, আল্লাহ তাআলা বান্দার কাছে যেই জিনিসটা পায়, এই জিনিসটা কি জানো? এই জিনিসটা হলো আল্লাহ তাআলাকে লা শরীক মেনে, তার কোনো অংশীদার নাই এই কথা মেনে আল্লাহ তাআলার ইবাদত করা। কার ইবাদত করা? জোরে বলেন, কার ইবাদত করা? আল্লাহ তাআলার ইবাদত করা। এখন লা শরীক মেনে আল্লাহ তাআলার কোনো কি নাই। এখন কেউ যদি ইবাদত করে অন্য কাউকে শরীক বানায়া, তার ইবাদত কবুল হবে। কেউ দান করলো বাবার দরবারে কবুল হবে, কেউ দান করলো মাজারে কবুল হবে, কেউ মান্নত করলো মাজারে কবুল হবে, কেউ মান্নত করলো বাবার দরবারে কবুল হবে। কথা কয় না, কথা বুঝেন না? কবুল হবে না। নামাজ কার জন্য? বলেন না, কার জন্য? হজ কার জন্য? যাকাত কার জন্য? এই যে রমজান মাস চলছে, রোজা কার জন্য? সব কিছু কার জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছে কিসের জন্য? বলেন না, কিসের জন্য? কার ইবাদত? আপনারা বারবার খালি ওইদিকে তাকাইতেছেন, কেউ আছে ওইদিকে? এদিকে লক্ষ্য করেন। আমি আপনাদেরকে একটা বিষয় বোঝানোর জন্য চেষ্টা করতেছি। আবার বলেন, আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে কি জন্য সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। তাহলে ইবাদত আমাদের কাছে কে পায়? জোরে বলেন, কে পায়? আল্লাহ তাআলা আমাদের কাছে ইবাদত পায়। দ্বিতীয় নাম্বার, আমরা আল্লাহ তাআলার কাছে কি পাই জানার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? আমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত পাই। কি পাই? যারা বলেন, কি পাই? জান্নাত পাই। কিন্তু আশ্চর্য বিষয়, জান্নাত দিতে কিন্তু আল্লাহ তাআলা বাধ্য নয়। আল্লাহ তাআলা জান্নাত দিতে কি নয়, এটা তার কি দয়া। তাহলে এক নম্বর হক আল্লাহ তাআলার ইবাদত। এক নম্বর হক কি? জোরে বলেন, এক নম্বর হক কি? আল্লাহ তাআলা সূরা নাহলের প্রথমে কি বলেছেন? হকদারের হক কি করে দাও। এক কথা কেন, হকদারের হক কি করে দাও? পাওনাদারের পাওনা কি করো? আল্লাহ তাআলা আপনার কাছে নামাজ পায়, যদি কেউ নামাজ না পড়ে সে কি আল্লাহর পাওনা পরিশোধ করেছে? যার উপরে যাকাত ফরজ হয়েছে সে যদি যাকাত না দেয় সে কি আল্লাহর পাওনা পরিশোধ করেছে? যার উপরে হজ ফরজ হয়েছে, হজ এখনো করে নাই, সে কি আল্লাহ তাআলার পাওনা পরিশোধ করেছে? রোজা যে ব্যক্তি রাখে নাই, রোজা রাখতে টাকা লাগে? টাকা লাগে না তো?
এটা সবার জন্য। এখন কোন ব্যক্তি যদি রোজা না রাখে, সে কি আল্লাহ তাআলার পাওনা পরিশোধ করলো? সে আল্লাহ তাআলার পাওনা পরিশোধ করলো না। কিন্তু পাওনাদারের পাওনা পরিশোধ করতে বলেছেন কে? এটা হলো 1 নম্বর পাওনা। দ্বিতীয় নম্বর পাওনা, রমজান মাস যখন আলোচনা চলে এসেছে, ফাঁকে একটা কথা বলি। এই যে যাকাত, মুসলিম সমাজের শতকরা 99% মুসলমান তার মালের যাকাত সহি শুদ্ধভাবে দেয় না। কথা বলে না? সহি শুদ্ধভাবে, কেউ পরিশুদ্ধভাবে মুসলিম সমাজের যারা ধনাত্মবান ব্যক্তি আছে তারা যাকাত দেয় না। দোস্ত, তুমি টাকা মহব্বত করো। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে দাঁড়াইছে, মুয়াজ্জিন সাহেব ইকামত দিতেছে, ইকামত শেষ হয়ে গেছে। এখন বলেন, ইকামত যখন শেষ হয়ে যায় কাজ কি? বলে না, জোরে বলেন কি? ইকামত দেওয়া শেষ। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজে দাঁড়ানো ইমামতির মুসাল্লায় ইকামত শেষ, নামাজ পড়বে। আল্লাহর নবী তাকবীরে তাহরিমা না বইলা মসজিদের সামনের একটা গেট দিয়া বাইর হইয়া সোজা বাড়ির দিকে চলে গেছে। বাড়ি থেকে ঘুইরা আবারও আল্লাহর নবী আবারও মসজিদের মিনারায় চলে আসছে ইমামতির জন্য। নামাজ পড়াইছেন। সাহাবা একরাম জিজ্ঞেস করলো, গো আল্লাহর নবী, ইকামত হয়ে গেল, ইকামত হওয়ার পরে 1 নম্বর কাজ হলো তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করে দেওয়া, কিন্তু আপনি নামাজ শুরু করলেন না। নামাজ শুরু না কইরা আপনি বাড়িতে চলে গেলেন, কারণটা কি বুঝেন? আল্লাহর নবী সাহাবা একরামকে উত্তর দিতেছে, ও আমার সাহাবা একরাম, আমি যখন নামাজের নিয়ত করব এমন সময় আমার খেয়াল হয়েছে যে আমার হয়ে মাল বাড়িতে রাইখা আমি নামাজের মধ্যে দাঁড়াইতে পারি না। আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাইয়া ওই কয়েক দিরহাম নিয়া মিসকিনদের সাথে এলাকার দরিদ্র যারা আছে তাদেরকে দান করে দিয়া আমি আবার মসজিদে আইসা নামাজে দাঁড়াইয়া গেলাম। আজকে ব্যাংক ব্যালেন্স করো। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা একরামকে সামনে নিয়ে ওয়াজ করতেছে, ও আমার সাহাবা একরাম, যাকাত যদি তুমি দাও তাহলে তোমার মালের গ্যারান্টি হবে, তোমার মালের স্থায়িত্ব বাড়বে, তোমার মাল তুমি খাবা, তোমার সন্তানও খাইতে পারবে, তোমার 14 পুরুষও খাইতে পারবে। যাকাত যদি তুমি দাও তাহলে তোমার মালটা শক্তিশালী হবে, স্থায়িত্ব হবে। আর যদি যাকাত তুমি না দাও তাহলে তোমার মালের স্থায়িত্ব থাকবে না। এই জন্য দোস্ত, দেখবা অনেক বড় ব্যবসায়ী, হাজার হাজার কোটি টাকার মালিক, যাকাত না দেওয়ার কারণে মালের নিরাপত্তা নষ্ট হয়ে গেছে, ব্যবসায় এমন দেউলিয়া হইছে, এমন দেউলিয়া হইছে, মানুষ, সাধারণ মানুষ অভাবে পড়লে রিক্সা চালায়া খাইতে পারে, কিন্তু যারা শিল্পপতি তারা অভাবে পড়লে ভিক্ষা ছাড়া আর কোনো কাজ করে খাইতে পারে? কথা বলে না পারে? না পারে না। এই যে মানুষ ব্যবসায়িক দেউলিয়া হয়ে যায়,
মানুষের অর্থ সব কিছু আত্মসাৎ হয়ে যায়। কারণটা কি? যাকাত না দেওয়ার কারণে। আল্লাহর নবী যাকাতের ভয়াবহ বর্ণনা করেছেন, যাকাতের ফজিলত বর্ণনা করেছেন। মসজিদের পাশ থেকে এক ইহুদি নারী আল্লাহর নবীর জবান থেকে এই কথা শুনছে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলেছে যাকাত না দিলে মাল আর বাড়িতে টিকে, মালের স্থায়িত্ব কি হয়? নষ্ট হয়ে যায়। এই ইহুদি মহিলা বাড়িতে যা তার মালকে ভাগ করা 40 ভাগের 1 ভাগ আলাদা কইরা ফকির মিসকিন যারা আছে সবাইকে দান করে দিছে। তার পরিবারের মানুষরা, আশেপাশের মানুষরা বলে কি ব্যাপার, তুমি মাল এভাবে বন্টন করতেছো কেন? ইহুদি মহিলা বলে আমি সবেমাত্র আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের জবান থেকে শুনে আসলাম, সে বলেছে যাকাত যদি কেউ না দেয় তার মালের স্থায়িত্ব নষ্ট হয়ে যায়, তার মাল আর টিকে না। আল্লাহর নবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মিথ্যা কথা বলতে পারে না, এই জন্য আমি আমার মালের 40 ভাগের 1 ভাগ আমি দান করে দিছি। বলেন এই ইহুদি কি মুসলমান ছিল? না না, আল্লাহর নবীর জবানের কথা একজন ইহুদি নারী বিশ্বাস করে, কিন্তু মুসলমান সমাজের নামধারী মুসলমান, হাজি সাহেব মুসলমান, উমরা করনেওয়ালা মুসলমান, চিল্লা দেনেওয়ালা মুসলমান, কিন্তু আল্লাহর নবী যে যাকাতের কথা বলেছে এই যাকাতের কথা প্রকাশ্যে অস্বীকার করে না, কিন্তু না দেওয়ার মাধ্যমে সে অস্বীকার করল। আজ বাংলাদেশের অবস্থা, বর্ডার এলাকাগুলোতে যাবেন, ওই এলাকাগুলোতে যা দেখবেন 5,000 টাকার জন্য মুসলমান পরিবার অর্থের অভাবে খ্রিস্টান হয়ে যাইতেছে। কথা বলে না, খ্রিস্টান হয়ে যাইতেছে। আজ যদি বাংলাদেশের ধনাঢ্যরা যাকাত দিত, এই মহল্লার যারা ধনাঢ্য ব্যক্তি আছে, মনে করেন এই মহল্লার মধ্যে 100 জন গরিব মানুষ আছে, কয়জন? 100 জন হয়তো দরিদ্র মানুষ আছে, আর এই এলাকার মধ্যে 10 জন আছে যাকাত দেওয়ার উপযুক্ত। আচ্ছা বলেন, এই 10 জন মানুষ যদি একত্রিত হইয়া তাদের মালের যে যাকাতটা হয় এই যাকাতটা বাইর করা প্রত্যেক বছর 10 জন করে ব্যক্তির যদি একটা করে অটো কিনা দেয়, তাদের অর্থনৈতিক স্বাবলম্ব হবে কি হবে না? অর্থনৈতিক উন্নয়ন হবে কি হবে না? বলেন এই মানুষটা কি কখনো 5,000 টাকার জন্য খ্রিস্টান হবে? কথা বলে না হবে? আল্লাহর আদালতে জবাব দিতে হবে। মাল দিয়েছেন আল্লাহ, যাকাত দিতে বলেছেন আল্লাহ। এই যাকাতের মাধ্যমে সমাজের যে দরিদ্র মানুষগুলো আছে তাদের দরিদ্রতা দূর হবে। আজকে দরিদ্রতার অভাবে তোমার মুসলমান ভাই খ্রিস্টান হয়ে যায়। ওয়াল ভীষণ প্রত্যেক গ্রাম মহল্লায় আছে, আছে না আছে? হ্যাঁ, মুসলমানের সন্তানরা এই খ্রিস্টান মিশনারিদের স্কুলে যায় পড়ে, বেশি কিছুর আশায় কিন্তু দোস্ত পড়ে না। মাসে 1 বছরে 6টা খাতা দেয়, একটা ব্যাগ দেয়, 1 ডজন কলম দেয়। এইটা পায়া সকালবেলা মুসলমানের সন্তানেরা মক্তবে যাবে, কিন্তু তারা মক্তবে যায় না। 6টা খাতা, 6টা কলম, কয়েক প্যাকেট নাস্তার জন্য মুসলমানের ছোট্ট ছোট্ট সন্তানরা খ্রিস্টান মিশনারিদের স্কুলে চলে যায়। সমাজের যারা ধনাঢ্য ব্যক্তি আছে আল্লাহর আদালতে তাদেরকে জবাবদিহি করতে হবে। আল্লাহর আদালতে কাঠগড়ায় তাদেরকে দাঁড় করানো হবে। এই মালের মালিক তুমি নয়, তোমার মতো অনেক মানুষ রয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা এই ধন দেয় নাই। বুঝতে হবে তোমাকে দিয়েছে পরকাল কামাইয়ের জন্য দিয়েছে। কি কামাইয়ের জন্য? আর একটা জিনিস বুঝবেন, আমরা যাকাত দেই আর মনে করি অনেক বড় ইবাদত করলাম নাকি? হ্যাঁ, যাকাতের টাকা দেই আর বললাম যে অনেক টাকা দান করলাম। যাকাত কিন্তু দান না। যাকাত কি?
বলেন যাকাত কি না? যাকাত হলো ঋণ। বলেন যাকাত কি? বলেন যাকাত কি? ঋণ। আমি আপনাদেরকে এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করতেছি, যেহেতু একত্রিত হয়েছেন। আপনারা বিরক্ত হইতেছেন? যাকাত কি? বলেন যাকাত কি? ঋণ। মুসলিম সমাজের রীতি এবং নীতি হলো, যখন কোনো মুসলমান মারা যায়, তার জানাজার নামাজের জন্য যখন তাকে জানাজার স্থানে নিয়ে যাওয়া হয়, ইমাম সাহেব বক্তব্য দেয় কি দেয় না? পরিবারের একজন ব্যক্তি দাঁড়ায় কি বলে? ভাই, যিনি মারা গেছেন তিনি আমার বাবা। চলতে ফিরতে আমার বাবা যদি কারো সাথে খারাপ আচরণ করে, আল্লাহর হস্তে কি করবেন? বলেন না, কি করবেন? এবং কেউ যদি কোনো পাওনা দাওনা থাকে আমাদেরকে জানাবেন, আমরা পরিবারের পক্ষ থেকে কি করব? তো যাকাত তো ঋণ। কথা বলে না? যাকাত ঋণ না? যাকাত তো ঋণ। তাহলে আমার হিসাবে আপনারা একমত হবেন কিনা জানি না, কিন্তু এটাও বাস্তব, যেই ব্যক্তি ঋণের জন্য পরিবারের পক্ষ থেকে মাপ চায়, মৃত ব্যক্তির পরিবার হয়ে সে মাপ চায়, এই মাপও তাকে চেতে হবে। ধনাঢ্য ব্যক্তিরা সন্তানদেরকে ওসিয়ত করে যাবেন, ভাই সন্তান, তোমার মাল তোমাকে বড়লোক বানানোর জন্য আমি যাকাত দেই নাই, আমি যখন মারা যাব তখন তুমি জানাজার সামনে দাঁড়ায়া এলাকার যত দরিদ্র মানুষ আছে সবাইকে হাত জোর করে বলবা, ও ভাইরা, যারা যাকাত পাওয়ার উপযুক্ত, আমার বাবার সম্পত্তির ভিতরে তোমাদের হক ছিল, তোমরা, আমার বাবা ঋণ ছিল, তোমরা ক্ষমা করে দিবে। বলার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? বেহায়া কোথাকার, নিজেকে মুসলমান দাবি করো, নিজের প্রতিবেশী অর্থের অভাবে খ্রিস্টান হয়ে যায়, অর্থের অভাবে দুষ্ট নেতাদের পিছনে ঘুরে, অর্থের অভাবে রাতের আধারে রাস্তায় দাঁড়ায় ডাকাতি ছিনতাই করে, তোমার ঘুম ভাঙে না। আল্লাহর আদালতে তোমাকে জবাবদিহি করতে হবে। ওই জায়গায় সুপারিশ করার মতো তোমার পক্ষে কেউ থাকবে না। এই জন্য এখানে যারা আছেন বলেন, যাকাত দেওয়ার দরকার আছে না নাই? যাকাত ইবাদত না, যাকাত কি? জোরে বলেন, যাকাত কি? ঋণ। আমাকে এই কথাটা বলে নিলাম। আরো একটা কথা বলি, এই যে রমজান মাস, আজকে 25 রোজা শেষ নাকি? আল্লাহ তাআলা এই রমজান মাস দিয়েছেন গুনাহ মাফ করানোর জন্য। কি করানোর জন্য? বলেন না, কি করানোর জন্য? কিন্তু আমার ভিতরে কি এই অনুশোচনা এসেছে? আফসোস, রমজান চলে গেল, নিজের গুনাহ খাতা মাফ করতে পারলাম কিনা আমি জানি না। এই আফসোস, এই কাকুতি মিনতি কি আমার ভিতরে নাড়া দিয়েছে? রমজান যে চলে যাইতেছে, আমার এই ব্যাপারে কোন আফসোস আছে? কোনো আফসোস। কিন্তু আল্লাহ রমজান দিয়েছেন কিসের জন্য? গুনাহ মাফ করানোর জন্য। শুনেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠতম একজন সাহাবী, নাম তার হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন? ছোট সাহাবী? কথা কয় না, ছোট সাহাবী না, যেমন তেমন কোন সাহাবী হযরতে ওমর নয়। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে নবী বানাইতো, আল্লাহ তাআলা হযরতে ওমরকে কি বানাইতো? আরে বলেন না, কি বানাইতো? নবী বানাইতো। কে সাজাইতে চাই, রাষ্ট্রকে সাজাইতে চাই। আচ্ছা বলেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? জমিনের মালিক কে? জমিন কিভাবে চলবে, মানুষ জমিনে বসবাস করবে, মানুষ কিভাবে চলবে, এর গঠনতন্ত্র দিয়েছেন কে? আল্লাহ। তাহলে আমাদের সকলকে আল্লাহ তাআলার বিধান কুরআনুল কারীম আপনার আমার জন্য সংবিধান। শুধু ব্যক্তিগত জীবন না, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সর্বমহলে আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনকে সামনে রেখে পথ চলার তৌফিক দান করুক।
এবং মাহে রমজানের শেষ দিকে আমরা চলে এসেছি। আমরা নিজেদের কৃতকর্মের উপরে তওবা করব, অনুশোচনা করব, শেষ সুযোগ মনে করে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।